সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৩ নম্বর যে অধ্যায়টি রয়েছে চলতড়িৎ তথা কারেন্ট ইলেকট্রিসিটি, এই অধ্যায়টি নিয়ে কথা বলা শুরু করব। আমি তোমাদেরকে বলেছিলাম এই তড়িৎ কথাটি যেখানেই থাকবে তোমরা বুঝে নিবা এখানে একটি শক্তি রয়েছে, কারণ তড়িৎ মানেই হচ্ছে শক্তি। আর এই তড়িৎ শক্তি যেখানেই থাকবে আমি তোমাদেরকে বলেছিলাম সেখানে চার্জের উপস্থিতি থাকবে, এবং এই তড়িৎ অধ্যায়গুলোতে আমরা চার্জ বলতেই মূলত ইলেকট্রনকে বুঝবো। অর্থাৎ এই ইলেকট্রন নামক যে চার্জগুলো রয়েছে এগুলো যদি চলমান থাকে, গতিশীল থাকে, থেকে যদি এই রকম একটা তড়িৎ শক্তির সঞ্চার করে, ওই অধ্যায়কে আমরা বলবো চলতড়িৎ। এই চার্জগুলো মানে ইলেকট্রনগুলো যদি চলমান থাকতে হয় তাহলে একটা রাস্তা দরকার, একটা আমাদের ওয়ে দরকার। এই রাস্তা মানে ইলেকট্রনগুলোর চলাচলের জন্য আমরা কোন রাস্তা ব্যবহার করি? আমরা তামার তার কিংবা সোনার তার বা রূপার তার এগুলো ব্যবহার করি। সোজা কথা, আমরা পরিবাহী তার ব্যবহার করি। কারা কারা পরিবাহী তার? তোমরা জানো যে আমরা নর্মাল অবস্থায় আমাদের বাসা বাড়িতে আমরা তামা ব্যবহার করে থাকি। তাহলে ধরে নাও এইটা একটা হচ্ছে আমার তামার তার, এই যে আমার এটা একটা তামার তার, এই তামার তার দিয়ে আমরা একটা সার্কিট বানিয়েছি এবং এই তারের যে দুই মাথা রয়েছে এই দুই মাথার সাথে আমরা এই ব্যাটারিটাকে সংযুক্ত করেছি। তাহলে এই বর্তনীতে কিভাবে ইলেকট্রনগুলো চলবে বা চলাচল করবে বা মুভ করবে সেটা আমরা দেখতে চাই। প্রথমে আমাদেরকে দেখতে হবে এই তামার তার কেন আমরা ব্যবহার করেছি। কারণ তোমরা জানো যে নরমাল তাপমাত্রায় মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় সবচাইতে ভালো পরিবাহী হচ্ছে রূপা, তারপরে হচ্ছে তামা, তারপরে সোনা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর টাংস্টেন, তারপর লোহা, তারপর হচ্ছে ব্রোঞ্জ। এই রূপা কিন্তু খুব ভালো পরিবাহী, কিন্তু তারপর আমরা রূপার কখনো এই রকম পরিবাহী তার ব্যবহার করি না, আমরা তামা ব্যবহার করি। কেন? কারণ রূপার কিন্তু পরিবাহিতা বেশি, কিন্তু রূপার দাম যে অনেক বেশি, এই জন্য আমরা তামা ব্যবহার করি আমাদের ব্যবহারিক জীবনে। তোমাদেরকে বোঝানোর জন্য আমি তামার তারটাকে এইভাবে একটু মোটা করে এঁকেছি, বড় করে এঁকেছি। এবারে আমরা এই তামার তারের ভেতরে কি আছে এটা যদি দেখার চেষ্টা করি, তোমরা সবাই জানো যে যে কোনো পদার্থ অসংখ্য পরমাণু দিয়ে তৈরি। তাহলে এই তামা যেটা রয়েছে এটিও কিন্তু অসংখ্য পরমাণু দিয়ে তৈরি। তাহলে আমরা একটা পরমাণু যদি দেখার চেষ্টা করি, ধরে নাও এটা পরমাণুর নিউক্লিয়াস, এর চতুর্দিকে কক্ষপথ রয়েছে, এই কক্ষপথের মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে একটা শক্তি দিয়ে আবদ্ধ থাকে। ওকে, তো এই যে তামার তার, এর বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলো এই নিউক্লিয়াসের সাথে খুব বেশি শক্তি দিয়ে আবদ্ধ থাকে না। অর্থাৎ এদেরকে তুমি যদি বাহিরে থেকে সামান্য পরিমাণ শক্তিও সাপ্লাই দিতে পারো, তখন এই বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা মুক্ত হয়ে যাবে। তারা আর বদ্ধ অবস্থায় নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথে ঘুরবে না, তারা কক্ষপথ থেকে বেরিয়ে আসবে। এখন আমরা কি তাহলে এনার্জি দেব? কোন এনার্জি দেব? আমরা তাপ দেব। মনে রাখবা এখানে শক্তি বলতেই আমরা তাপকে বোঝাবো। তাহলে আমরা তো বাহিরে থেকে তাপ দেই না, শুধু বাজার থেকে তামার তার কিনে এনে আমরা সংযোগগুলো দেই। কি ঘটনা ঘটে? এই তামার বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে যে শক্তি দিয়ে আবদ্ধ থাকে, এই পরিবেশের যে তাপমাত্রা আছে মোটামুটি ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, পরিবেশ থেকে এই তামার তারের যে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো রয়েছে তারা তাপ শোষণ করে, এনার্জি গেইন করে, করে নিউক্লিয়াসের সম্পর্ক থেকে তারা বিচ্ছিন্ন হয়ে এই ইলেকট্রনগুলো কক্ষপথ থেকে বেরিয়ে আসে, অর্থাৎ আমরা মুক্ত ইলেকট্রন পাই। তাহলে এই রকম একটা পরমাণু থেকে যদি দুইটা ইলেকট্রন বা একটা ইলেকট্রনও বেরিয়ে আসে, তাহলে এর মধ্যে তো অসংখ্য পরিমাণে পরমাণু রয়েছে। তাহলে নরমাল অবস্থায় পরিবেশের তাপমাত্রাতেই একটা তামার তারে স্বাভাবিক অবস্থায় এই রকম
অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে থাকবে। আমরা কয়েকটা আঁকার চেষ্টা করতেছি। এইরকম মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে থাকবে এই তামার তারের ভেতরে। বলতো এই ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই না লাগালে কি কখনো তড়িৎ প্রবাহিত হবে? হবে না। তাহলে এখানে ব্যাটারি কি ভূমিকা রাখে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে? তাহলে একটু আবার আমি রিপিট করছি, নর্মাল অবস্থায় কোনো একটা তামার তারের মধ্যে এই রকম অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে থাকে। যেহেতু এই রকম অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে থাকে, এই জন্য কিন্তু তামা মোটামুটি ভালো পরিবাহী এবং রূপা আরো ভালো পরিবাহী, কারণ আরো মুক্ত ইলেকট্রন বেশি থাকে এই রূপার মধ্যে। ওকে, এখন এই ইলেকট্রনগুলোকে কি করতে হবে? চলতে হবে, অর্থাৎ তাদেরকে মুভ করতে হবে। এই ইলেকট্রনগুলো তো একা একাই চলতে পারবে না, এদেরকে চালানোর জন্য বা চলাচলের জন্য বা মুভ করানোর জন্য আমরা এই রকম একটা ব্যাটারি লাগাই, পাওয়ার সাপ্লাই লাগাই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ডিসি ব্যাটারি লাগিয়েছি। বলতো বড় যে দাগটা এটা হচ্ছে প্লাস অংশ, আর ছোট যে দাগটা এটা হচ্ছে মাইনাস অংশ। এই প্লাস অংশকে বলা হয় উচ্চ বিভব, মানে এইখানকার বিভব বেশি, আর এই মাইনাস অংশকে বলা হয় নিম্ন বিভব, মানে এইখানকার বিভব কম। আমরা এই ব্যাটারিটাকে লাগিয়ে যদি আমরা সুইচ অন করি, বলতো এই যে ব্যাটারি ঋণাত্মক অংশ, এখানে তো ইলেকট্রনের আধার মানে ঋণাত্মক চার্জের আধার, ওকে, আর এটা ধনাত্মক চার্জের আধার, মানে অসংখ্য ধনাত্মক চার্জ এর মধ্যে জমা হয়ে আছে। এবারে সুইচ অন করার সাথে সাথে এই নেগেটিভ চার্জগুলো ইলেকট্রনকে বলবে, ইলেকট্রনের চার্জও তো নেগেটিভ, এই ঋণাত্মক প্রান্ত ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে, ঠেলে দেবে। ফলে এই ইলেকট্রনগুলো এই দিকে বিকর্ষিত হয়ে দৌড় দেওয়া শুরু করবে এই দিকে। বলতো যখন এই দিকে আবার আসবে, তখন এই প্লাস অংশ ওই নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রনকে বলবে, এই আমি তো প্লাস, তুমি তো মাইনাস, তোমার সাথে আমার একটা আকর্ষণ বল আছে। তখন এই প্লাস অংশগুলো ইলেকট্রনকে আবার এই দিকে টেনে নেবে, মানে ইলেকট্রনগুলো এই দিকে মুভ করবে। তাহলে এই নেগেটিভ প্রান্ত ইলেকট্রনগুলোকে ঠেলে দেবে আর পজিটিভ প্রান্ত ইলেকট্রনগুলোকে টেনে নেবে। এই নেগেটিভ প্রান্ত আবার ঠেলে দেবে, এ টেনে নেবে, এ ঠেলে দেবে, এ টেনে নেবে। ফলে কন্টিনিউয়াসলি এই পরিবাহী তারের মধ্যে, কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে এই ইলেকট্রনগুলো চলমান থাকবে। তাহলে ব্যাটারি কি করে? এই পরিবাহী তারের ভেতরে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে তাদেরকে দৌড়ানি দেয়, তাদেরকে চালনা করে। ওকে, আর এই ইলেকট্রন যদি চলমান থাকে তাহলে এই বর্তনীতে আমরা একটা শক্তি পাবো, একটা এনার্জি পাবো। আমরা যদি এবারে এই বর্তনীতে একটা বাল্ব লাগিয়ে দেই, ধরো একটা আমরা বাল্ব লাগিয়ে দিয়েছি, বলতো এই ইলেকট্রনগুলো এসে বাল্বের এই ফিলামেন্টের মধ্য দিয়ে যাবে, এই ফিলামেন্টের মধ্য দিয়ে যাবে। ফলে এই ফিলামেন্টে প্রচুর তাপ তৈরি হবে এবং তাপ তৈরি হলে এইখান থেকে কিন্তু আলো বেরিয়ে যাবে। ইলেকট্রনগুলো কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে এইভাবে চলমান থেকে আমাদের একটা শক্তির সঞ্চার করে। এই শক্তিকে আমরা বলি তড়িৎ শক্তি এবং এই শক্তির নাম হচ্ছে চলতড়িৎ। এবারে আমাকে তোমরা বলো তো যে ইলেকট্রনগুলো বর্তনীতে কোন দিক থেকে কোন দিকে যায়? এই নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে যে কোনো বর্তনীতে ইলেকট্রনের দিক কোন দিকে? ইলেকট্রনের দিক হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ওকে, তাহলে মনে রাখবা যে কোনো বর্তনীতে ইলেকট্রনের দিক হয় নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে। বর্তনীতে যে দিক থেকে যে দিকে ইলেকট্রন যাবে তার বিপরীত দিকে আমরা কারেন্টের ডিরেকশন ধরে নেব। বলতো ইলেকট্রন যাচ্ছে এই দিকে, তাহলে তার উল্টা দিকে আমরা কারেন্টের ডিরেকশন ধরে নেব, অর্থাৎ কারেন্ট যাবে এই দিকে, এই দিকে যাবে হচ্ছে আই, এই দিকে যাবে হচ্ছে আই, অর্থাৎ এই দিক থেকে এই দিকে কারেন্ট যাবে, এটা আমরা ধরে নেব। তাহলে বলো বর্তনীতে কারেন্টের দিক কোন দিকে হবে? কারেন্টের দিক হবে উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে। তাহলে মনে রাখবা যে কোনো বর্তনীতে কারেন্টের দিক
এবং ইলেকট্রনের দিক পরস্পর বিপরীতমুখী। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার বর্তনীতে আমরা কারেন্টের দিক ইলেকট্রনের উল্টা দিকে ধরে নেই কেন? কারণটা হচ্ছে এই নিয়মটাকে বলা হয় প্রচলিত নিয়ম। মানে আমাদের জগতে যে প্রচলিত নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ধরে নেব কারেন্টের দিক উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে। প্রচলিত নিয়ম কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের এই জগতের প্রচলিত নিয়ম হচ্ছে সবসময় উচ্চ এনার্জি থেকে নিম্ন এনার্জির দিকে এনার্জিগুলো প্রবাহিত হয়, উচ্চ মান হতে নিম্ন মানের দিকে এনার্জি প্রবাহিত হয়। আমি তোমাদেরকে উদাহরণ হিসাবে বলতে পারি, ধরে নাও এই বস্তুটার তাপমাত্রা ধরো 80 ডিগ্রি সেলসিয়াস আর এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা কাছাকাছি রেখে দিয়েছি, বলো তো তাপ হিট এই কম থেকে বেশিটার দিকে যাবে না বেশিটা থেকে কম দিকে যাবে? এই বেশিটা থেকে কমের দিকে যাবে। তাহলে শক্তির দিক কোন দিকে হয়? উচ্চ মান হতে নিম্ন মানের দিকে। তারপরে ধরে নাও দুটো কন্টেইনার আছে, এই কন্টেইনারটা পানি দিয়ে পরিপূর্ণ আর একটা কন্টেইনার আছে এটা পানি দিয়ে অর্ধপূর্ণ। বলতো আমরা যদি একটি পাইপ সংযুক্ত করে দেই এই দুই কন্টেইনারের মধ্যে, তাহলে বেশি থেকে পানি কমের দিকে যাবে নাকি কম থেকে বেশির দিকে যাবে? আমরা সব সময় দেখে থাকি বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে এনার্জি বা শক্তিগুলো সব সময় উচ্চ মান হতে নিম্ন মানের দিকে ধাবিত হয়। তাহলে বলতো আমাদের কারেন্ট বা যে তড়িৎ প্রবাহ আছে এটাও তো আমাদের এনার্জি শক্তি, তাহলে এটারও নিয়ম কি হবে? উচ্চ মান হতে নিম্ন মানের দিকে যাবে। তাহলে আমাদের বর্তনীতে এইটা উচ্চ বিভব আর এইটা নিম্ন বিভব, এইটা বেশি মান এইটা কম মান। এই জন্য জগতের প্রচলিত নিয়ম অনুসারে আমরা উচ্চ মান থেকে নিম্ন মানের দিকে কারেন্টের দিক ধরে নেব। অর্থাৎ বর্তনীতে ইলেকট্রনের দিক এবং কারেন্টের দিক পরস্পর বিপরীতমুখী। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ কাকে বলে এটা নিয়ে কথা বলবো। তোমরা জানো কারেন্ট বা তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা, এবং তোমরা একটা 9-10 ফর্মুলাও পড়েছো, I = Q/T। বলতো কিউটা কি? চার্জের মান, আর টিটা কি? সময়। তোমরা জানো যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আমরা জানি সেইখান থেকে ফিজিক্সে আমরা ওই রাশিটার সংজ্ঞা দিতে পারি। শর্ত কি? আমাদের নিচ থেকে শুরু করতে হবে এবং 1 একক দিয়ে শুরু করতে হবে। 1 একক দিয়ে আমরা শুরু করব এবং উপরে গিয়ে আমরা শেষ করব। ওকে, তাহলে বলো কোনো বর্তনীতে 1 সেকেন্ডে, কারণ টি এর মান 1 একক ধরতে হবে, 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ ওই বর্তনীর কোন একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে চলে যায় তাকে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ বা কারেন্ট বলে। আমি আবার রিপিট করছি, বর্তনীর কোন একটি নির্দিষ্ট বিন্দুকে 1 সেকেন্ডে যত কুলম্ব চার্জ অতিক্রম করে চলে যায় তার মানকে ওই বর্তনীর তড়িৎ প্রবাহ বা কারেন্ট বলা হয়। তাহলে আমাকে বলো তো এই কারেন্টের একক কি হবে? দেখো চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক সেকেন্ড, তাহলে কুলম্ব পার সেকেন্ড হচ্ছে আমার কারেন্ট বা তড়িৎ প্রবাহের এসআই একক। কিন্তু আমরা এই কুলম্ব পার সেকেন্ডকে আমরা বলবো অ্যাম্পিয়ার। বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে এই কুলম্ব পার সেকেন্ডকে আমরা বলবো অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট বা তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার। আর অ্যাম্পিয়ার মানেই হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। তোমাকে যদি এবারে বলা হয় ধরো কোনো বর্তনীতে কারেন্ট যাচ্ছে 20 অ্যাম্পিয়ার, বলতে তুমি কি বোঝো? বলতে আমরা বুঝি এইটা মানে হচ্ছে 20 কুলম্ব পার সেকেন্ড। অ্যাম্পিয়ার মানে কুলম্ব পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা লিখতে পারি উপরে 20 কুলম্ব আর নিচে হবে 1 সেকেন্ড। অর্থাৎ 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে আমি বুঝি ওই বর্তনীতে 1 সেকেন্ডে 20 কুলম্ব আধান কোনো একটা বিন্দুকে ক্রস করে চলে যাচ্ছে। যদি বলা হয় কারেন্টের মান ধরে নাও 1 অ্যাম্পিয়ার, বলতে তুমি কি বোঝো? তার মানে উপরে হবে 1 কুলম্ব, নিচে হবে 1 সেকেন্ড। অর্থাৎ বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান অতিক্রম করে চলে যাবে। এবারে আমরা
এই তড়িৎ প্রবাহ সম্পর্কিত আরেকটি টার্ম নিয়ে কথা বলবো ইলেকট্রনগুলোর, এটাকে বলা হয় ইলেকট্রনের তারণ বেগ। আমরা বেগ সম্পর্কে সবাই জানি, এই তারণ বলতে কি বোঝায়, মানে তাড়িত হওয়া। বলতো এই ইলেকট্রনগুলো এই ব্যাটারির ধাক্কা খেয়ে তাড়িত হয়, তাহলে ইলেকট্রনগুলো যখন দৌড়ায় তখন তো তারা একটা বেগ নিয়ে দৌড়ায়। তার মানে বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনগুলো যে বেগে তাড়িত হয়, যে বেগে চলে, সেই বেগকে বলা হয় ইলেকট্রনের তাড়ন বেগ। আবার বলছি, বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনগুলো যে বেগে চলে সেই বেগকে বলা হয় ইলেকট্রনের তাড়ন বেগ। ইলেকট্রনের তাড়ন বেগ যদি বের করতে বলে আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। ইলেকট্রনের তাড়ন বেগ v = I ভাগ n a e। আইটা হচ্ছে কারেন্ট, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। বলতো ই এর মান কত? 1.6 10⁻19 কুলম্ব। আর এই এটা কি? এই যে আমার এইটা ছিল তামার তার, বলতো এইটা হচ্ছে তার প্রস্থ। তাহলে আমি প্রস্থ বরাবর যদি এটাকে সেট করি তাহলে আমরা একটা বৃত্তের মতো অংশ পাবো, এইরকম একটি বৃত্তের মতো অংশ পাবো। বলতো এর একটা ব্যাসার্ধ হবে আর, তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে তারের মানে পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এই এনটা কি? এনটা হচ্ছে বলতো এই তারটার তো একটা আয়তন আছে, সেই আয়তনের মধ্যে তো অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। তাহলে পুরা আয়তনে না, একক আয়তনে কতগুলো ইলেকট্রন আছে মানে চার্জ আছে, তার সংখ্যাটা হচ্ছে এন। তাহলে এনটা হচ্ছে একক আয়তনে চার্জের সংখ্যা বা আধানের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা।